মাসখানেকের ব্যবধানেই পর্দা উঠছে এশিয়া কাপের। মহাদেশীয় শ্রেষ্ঠত্ব অর্জনের লক্ষ্যে দল গঠন নিয়ে ইতিমধ্যেই নড়ে চড়ে বসেছে বিসিবি নির্বাচকরা। যদিও ওপেনিংয়ের জন্য তামিম ইমনের স্কোয়াড ভুক্তি অনেকটা নিশ্চিতই বলা চলে, তবে এই মুহূর্তে সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ কে হবেন দলের ব্যাকআপ ওপেনার, সৌম্য নাকি নাইম শেখ, এ নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। শেষমেশ কে থাকছেন এশিয়া কাপের ওপেনিং স্কোয়াডে, এ নিয়ে বিস্তারিত রিপোর্টে। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আবারও মাঠে গড়াচ্ছে মহাদেশীয় ক্রিকেটের শ্রেষ্ঠত্ব অর্জনের লড়াই। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 9 সেপ্টেম্বর আরব আমিরাতের মাটিতে পর্দা উঠবে এবারের এশিয়া কাপের 8 দলের এই লড়াইয়ে গ্রুপ বি তে অবস্থান করছে টিম টাইগার্স, যেখানে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তানের মতো শক্তিশালী দলগুলো। তাই আগেভাগে টাইগারদের দল নির্বাচন নিয়ে নড়ে চড়ে বসেছে বিসিবির নির্বাচক প্যানেল। এশিয়ান ক্রিকেটের মুকুট জিততে শক্তিশালী স্কোয়াড গঠনের লক্ষ্যেই পরিকল্পনা সাজাচ্ছে তারা। এদিকে সাম্প্রতিক সময়ের পরিসংখ্যান বলছে এশিয়া কাপের লড়াইয়ে টাইগারদের বড় মাথা ব্যথার কারণ হতে পারে দলের ওপেনিং স্কোয়াড। কেননা টাইগার ওপেনারদের ব্যর্থতার জেরেই বারবার মুখ থুবড়ে পড়ে দলের টপ অর্ডার, যা সামাল দিয়ে ম্যাচে জয় নিশ্চিত করা রীতিমতো কঠিন হয়ে পড়ে ফিনিশারদের জন্য। তাই এবার আরো শক্তিশালী করতে হবে টাইগারদের ওপেনিং লাইন আপ। এদিকে এবারের এশিয়া কাপের লড়াই হবে টি-20 ফরম্যাটে। আসার বিষয় হলো টি-20 সবশেষ 2 সিরিজে টানা সিরিজ জিতেছে টিম টাইগার্স, যেখানে দলের ওপেনিং এ স্বস্তি এনে দিয়েছিলেন যুব বিশ্বকাপ জয়ী 2 ওপেনার তানজিদ তামিম ও পারভেজ ইমন। তাদের ভয়ডরহীন আক্রমণাত্মক ব্যাটিং এর সুবাদে ওপেনিং এর ব্যর্থতা থেকে কিছুটা হলেও বের হয়ে এসেছে টাইগাররা। সবচেয়ে স্বস্তির বিষয় হলো এই 2 ওপেনারের কেউ একজন খারাপ করলে অন্যজন সেটা পুষিয়ে দেন ভালো ব্যাটিং করে। তাই এশিয়া কাপের জন্য দলের ওপেনিং এ এবারও যথারীতি বড় ট্রাম্প কার্ড হবেন এই 2 ওপেনার। তবে চোট কিংবা ছন্দহীনতার কথা মাথায় রেখে একজন ব্যাকআপ ওপেনারকে দলে নিতে হবে নির্বাচকদের, আর সেটি এখন সবচেয়ে বড় চিন্তা। কে হবেন টাইগারদের ব্যাকআপ ওপেনার, এ নিয়ে চারদিকে চলছে আলোচনার ঝড়, যেখানে জায়গা করে নিয়েছেন নাইম শেখ এবং সৌম্য সরকারের মতো ওপেনাররা। সম্প্রতি ঘরোয়াতে নজরকাড়া পারফরমেন্স করে প্রায় 2 বছর পর জাতীয় দলে ফিরেছেন নাইম শেখ। শ্রীলঙ্কার পর পাকিস্তান সিরিজেও তার প্রতি আস্থা রেখেছিল নির্বাচকরা। তবে আস্থা পূরণে চূড়ান্ত ব্যর্থতার প্রমাণ দিয়েছেন এই ওপেনার। লঙ্কানদের বিপক্ষে সুযোগ পেয়ে টি-20তে খেলেছেন ওয়ানডে মেজাজের ইনিংস। এরপর পাকিস্তানের বিপক্ষে খেলেছেন রীতিমতো টেস্ট ইনিংস। টি-20র মতো গতিশীল ক্রিকেটে এমন ব্যাটিং দলের জন্য আত্মঘাতী বলা চলে। সেদিক থেকে ব্যাটিং স্ট্রাইক রেট ঠিক রেখে ব্যাট করার বিবেচনায় অনেকটাই এগিয়ে থাকবেন সৌম্য সরকার। দৃষ্টিনন্দন পুল এবং পেরিস্কোপ শটের জন্য তার জুড়ি মেলা ভার টাইগারদের মধ্যে। তাছাড়া নিজের দিনে যে কোনো শক্তিশালী দলকে একাই গুড়িয়ে দিতে পারেন এই বাহাতি। এমনকি ওপেনিং ছাড়া টপ অর্ডারের প্রয়োজনে যে কোনো পজিশনেই নিজেকে মানিয়ে নেওয়ার সক্ষমতা আছে তার। এর বাইরে দুর্দান্ত ফিল্ডিং দক্ষতা এবং পার্ট টাইমার স্পিনার হিসেবে বল ঘোরাতেও বেশ পারদর্শী সৌম্য। তাই সব দিক বিবেচনায় দলের ব্যাকআপ ওপেনার হিসেবে এই মুহূর্তে তার কোনো বিকল্প নেই টাইগারদের দলে। ফলে এশিয়া কাপের স্কোয়াডে শেষমেশ সৌম্য সরকারকেই বেছে নিতে পারে বিসিবির নির্বাচকেরা।